যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসতে চাচ্ছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলাতে হবে করা। দৌড় অর্থাৎ খোঁজা, আরবিতে হবে দৌড়, বাংলাতে হবে খোঁজা। হাসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসেল, বাংলাতে হবে পাওয়া। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলাতে হবে পানি। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলাতে হবে বেতন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সৌবি অর্থাৎ করা, দৌড় অর্থাৎ খোঁজা, হাসেল অর্থাৎ পাওয়া, ময়া অর্থাৎ পানি, রাতিব অর্থাৎ বেতন। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলাতে হবে অপেক্ষা। ওয়াগিব অর্থাৎ দাঁড়াও, আরবিতে হবে ওয়াগিব, বাংলাতে হবে দাঁড়াও। আতিনি অর্থাৎ দাও, আরবিতে হবে আতিনি, বাংলাতে হবে দাও। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলাতে হবে ধন্যবাদ। মারসালাম অর্থাৎ আল্লাহ হাফেজ, আরবিতে হবে মারসালাম, বাংলাতে হবে আল্লাহ হাফেজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, ওয়াগিফ অর্থাৎ দাঁড়াও, আতিনি অর্থাৎ দাও, শুকরান অর্থাৎ ধন্যবাদ, মারসালাম অর্থাৎ আল্লাহ হাফেজ। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। আহাদ অর্থাৎ কেউ, আরবিতে হবে আহাদ, বাংলাতে হবে কেউ। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলাতে হবে মোবাইল। খারবান অর্থাৎ নষ্ট, আরবিতে হবে খারবান, বাংলাতে হবে নষ্ট। হুরমা অর্থাৎ মহিলা, আরবিতে হবে হুরমা, বাংলাতে হবে মহিলা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফুলুস অর্থাৎ টাকা, আহাদ অর্থাৎ কেউ, জাওয়াল অর্থাৎ মোবাইল, খারবান অর্থাৎ নষ্ট, হুরমা অর্থাৎ মহিলা। হাবিবি অর্থাৎ প্রিয়, আরবিতে হবে হাবিবি, বাংলাতে হবে প্রিয়। জাওয়াজ অর্থাৎ বিয়ে, আরবিতে হবে জাওয়াজ, বাংলাতে হবে বিয়ে। ইয়াল্লা অর্থাৎ চলো, আরবিতে হবে ইয়াল্লা, বাংলাতে হবে চলো। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরাসুরা, বাংলাতে হবে তাড়াতাড়ি। সবুর অর্থাৎ ধৈর্য, আরবিতে হবে সবুর, বাংলাতে হবে ধৈর্য। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাবিবি অর্থাৎ প্রিয়, জাওয়াজ অর্থাৎ বিয়ে, ইয়াল্লা অর্থাৎ চলো, সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, সবুর অর্থাৎ ধৈর্য। মারদ অর্থাৎ রোগ, আরবিতে হবে মারদ, বাংলাতে হবে রোগ। মারদুস সুক্কর অর্থাৎ বহুমূত্র, আরবিতে হবে মারদুস সুক্কর, বাংলাতে হবে বহুমূত্র। জুজাম অর্থাৎ কুষ্ঠ, আরবিতে হবে জুজাম, বাংলাতে হবে কুষ্ঠ। বাসুর অর্থাৎ পাইলস, আরবিতে হবে বাসুর, বাংলাতে হবে পাইলস। ইসহাল অর্থাৎ ডায়রিয়া, আরবিতে হবে ইসহাল, বাংলাতে হবে ডায়রিয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মারদ অর্থাৎ রোগ, মারদুস সুক্কর অর্থাৎ বহুমূত্র, জুজাম অর্থাৎ কুষ্ঠ, রাসুল অর্থাৎ পাইলস, ইসহাল অর্থাৎ ডায়রিয়া। সুদা অর্থাৎ মাথা ধরা, আরবিতে হবে সুদা, বাংলাতে হবে মাথা ধরা। দাওয়াম অর্থাৎ ডিউটি, আরবিতে হবে দাওয়াম, বাংলাতে হবে ডিউটি। আলিয়াউম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়াউম, বাংলাতে হবে আজ। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলাতে হবে সামনে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যায়। সুদা অর্থাৎ মাথা ধরা, দাওয়াম অর্থাৎ ডিউটি, আলিয়াউম অর্থাৎ আজ, রো অর্থাৎ যাওয়া, গিদ্দাম অর্থাৎ সামনে। অরা অর্থাৎ পিছনে, আরবিতে হবে অরা, বাংলাতে হবে পিছনে। ইয়ামিন অর্থাৎ ডান, আরবিতে হবে ইয়ামিন, বাংলাতে হবে ডান। ইয়াসার অর্থাৎ বাম, আরবিতে হবে ইয়াসার, বাংলাতে হবে বাম। ফোক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফোক, বাংলাতে হবে উপরে। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলাতে হবে নিচে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। অরা অর্থাৎ পিছনে, ইয়ামিন অর্থাৎ ডান, ইয়াসার অর্থাৎ বাম, ফোক অর্থাৎ উপরে, তাহাত অর্থাৎ নিচে। পরিবর্তন, আরবিতে হবে গাইয়ের, বাংলাতে হবে পরিবর্তন, আরবি অর্থ হবে গাইয়ের। অবশ্যই অর্থাৎ লাজিম,
বাংলাতে হবে অবশ্যই, আরবি অর্থ হবে লাজিম। সোজা অর্থাৎ সিদা, বাংলাতে হবে সোজা, আরবি অর্থ হবে সিদা। একটা, এর আরবি অর্থ হবে হাব্বা, বাংলাতে হবে একটা, আরবিতে হবে হাব্বা। বেতন, এর আরবি অর্থ হবে রাতিব, বাংলাতে হবে বেতন, আরবি অর্থ হবে রাতিব। শব্দগুলো আরেকবার শিখে নিন। পরিবর্তন অর্থাৎ গাইয়ের, অবশ্যই অর্থাৎ লাজিম, সোজা অর্থাৎ সিদা, একটা অর্থাৎ হাব্বা, বেতন অর্থাৎ রাতিব। বসো, এর আরবি অর্থ হবে ইজলিস, বাংলাতে হবে বসো, আরবি অর্থ হবে ইজলিস। বসুন, এর আরবি অর্থ হবে ফাদ্দাল, বাংলাতে হবে বসুন, আরবি অর্থ হবে ফাদ্দাল। ওঠা, এর আরবি অর্থ হবে গুম, বাংলাতে হবে ওঠা, আরবি অর্থ হবে গুম। অপেক্ষা, এর আরবি অর্থ হবে ইন্তেজার, বাংলাতে হবে অপেক্ষা, আরবি অর্থ হবে ইন্তেজার। ওয়াশিং মেশিন, এর আরবি অর্থ হবে গাসসাল, বাংলাতে হবে ওয়াশিং মেশিন, আরবি অর্থ হবে গাসসাল। শব্দগুলো আরেকবার শিখে নিন। বসো অর্থাৎ ইজলিস, বসুন অর্থাৎ ফাদ্দাল, ওঠা অর্থাৎ গুম, অপেক্ষা অর্থাৎ ইন্তেজার, ওয়াশিং মেশিন অর্থাৎ গাসসাল। পেপার, এর আরবি অর্থ হবে ওরাকা, বাংলাতে হবে পেপার, আরবি অর্থ হবে ওরাকা। রশিদ, এর আরবি অর্থ হবে পতুরা, বাংলাতে হবে রশিদ, আরবি অর্থ হবে পতুরা। ব্যালেন্ডার, এর আরবি অর্থ হবে খাল্লাদ, বাংলাতে হবে ব্যালেন্ডার, আরবিতে হবে খাল্লাদ। চা কেটলি, এর আরবি অর্থ হবে মাক্কিনা সাই, বাংলাতে হবে চা কেটলি, আরবি অর্থ হবে মাক্কিনা সাই। বেসিন, এর আরবি অর্থ হবে মাকসালা, বাংলাতে হবে বেসিন, আরবি অর্থ হবে মাকসালা। শব্দগুলো আরেকবার শিখে নিন। পেপার অর্থাৎ ওরাকা, রশিদ অর্থাৎ পতুরা, ব্যালেন্ডার অর্থাৎ খাল্লাদ, চা কেটলি অর্থাৎ মাকিনা শাই, বেসিন অর্থাৎ মাকসালা। হিসাবের বই, এর আরবি অর্থ হবে কিতাব, বাংলাতে হবে হিসাবের বই অথবা বই, আরবি অর্থ হবে কিতাব। গ্লাভস, এর আরবি অর্থ হবে জেন্টি, বাংলাতে হবে গ্লাভস, আরবি অর্থ হবে জেন্টি। জুতা, এর আরবি অর্থ হবে জুজমা, বাংলাতে হবে জুতা, আরবি অর্থ হবে জুজমা। মাস্ক, এর আরবি অর্থ হবে কাম্মামা, বাংলাতে হবে মাস্ক, আরবি অর্থ হবে কাম্মামা। ড্রাম অর্থাৎ বরমিল, বাংলাতে হবে ড্রাম, আরবি অর্থ হবে বরমিল। শব্দগুলো আরেকবার শিখে নিন। হিসাবের বই অথবা বই, আরবিতে হবে কিতাব। গ্লাভস অর্থাৎ জেন্টি, জুতা অর্থাৎ জুজমা, মাস্ক অর্থাৎ কাম্মামা, ড্রাম অর্থাৎ বরমিল। তালা অর্থাৎ গিফেল, বাংলাতে হবে তালা, আরবি অর্থ হবে গিফেল। চাবি অর্থাৎ মুফতা, বাংলাতে হবে চাবি, আরবি অর্থ হবে মুফতা। রুম অর্থাৎ গোরফা, বাংলাতে হবে রুম, আরবি অর্থ হবে গোরফা। খাতা অর্থাৎ দপ্তর, বাংলাতে হবে খাতা, আরবি অর্থ হবে দপ্তর। হিসাবের খাতা অর্থাৎ দপ্তর হাগ্গে, বাংলাতে হবে হিসাবের খাতা, আরবি অর্থ হবে দপ্তর হাগ্গে। শব্দগুলো আরেকবার শিখে নিন। তালা অর্থাৎ গিফেল, চাবি অর্থাৎ মুফতা, রুম অর্থাৎ গোরফা, খাতা অর্থাৎ দপ্তর, হিসাবের খাতা অর্থাৎ দপ্তর হাগ্গে। হেডফোন, এর আরবি অর্থ হবে চাম্মা, বাংলাতে হবে হেডফোন, আরবি অর্থ হবে চাম্মা। চার্জার, এর আরবি অর্থ হবে সাহান, বাংলাতে হবে চার্জার, আরবি অর্থ হবে সাহান। আয়না, এর আরবি অর্থ হবে মেরাইয়া, বাংলাতে হবে আয়না, আরবি অর্থ হবে মেরাইয়া। মোবাইল, এর আরবি অর্থ হবে জাওয়াল, বাংলাতে হবে মোবাইল, আরবি অর্থ হবে জাওয়াল। মোবাইল ব্যালেন্স, এর আরবি অর্থ হবে রশিদ জাওয়াল, বাংলাতে হবে মোবাইল ব্যালেন্স, আরবি অর্থ হবে রশিদ জাওয়াল। শব্দগুলি আরেকবার শিখে নিন। হেডফোন
অর্থাৎ চাম্মা, চার্জার অর্থাৎ সাহান, আয়না অর্থাৎ মিরাইয়া, মোবাইল অর্থাৎ জাওয়াল, মোবাইল ব্যালেন্স অর্থাৎ রশিদ জাওয়াল। গ্যাস সিলিন্ডার এর আরবি অর্থ হবে হাম্বুবা, বাংলাতে হবে গ্যাস সিলিন্ডার, আরবি অর্থ হবে হাম্বুবা। রং অর্থাৎ লোন, বাংলাতে হবে রং, আরবি অর্থ হবে লোন। লাল এর আরবি অর্থ হবে আহম্মার, বাংলাতে হবে লাল, আরবি অর্থ হবে আহম্মার। সবুজ আরবি অর্থ হবে আখদার, বাংলাতে হবে সবুজ, আরবি অর্থ হবে আখদার। কোথায় এর আরবি অর্থ হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়, আরবি অর্থ হবে ওয়েন। শব্দগুলি আরেকবার শিখে নিন। গ্যাস সিলিন্ডার অর্থাৎ হাম্বুবা, রং অর্থাৎ লোন, লাল অর্থাৎ আহম্মার, সবুজ অর্থাৎ আখদার, কোথায় অর্থাৎ ওয়েন। হলুদ এর আরবি অর্থ হবে আসফার, বাংলাতে হবে হলুদ, আরবি অর্থ হবে আসফার। কালো এর আরবি অর্থ হবে আসওয়াদ, বাংলাতে হবে কালো, আরবি অর্থ হবে আসওয়াদ। সাদা এর আরবি অর্থ হবে আবিয়াদ, বাংলাতে হবে সাদা, আরবি অর্থ হবে আবিয়াদ। ইট এর আরবি অর্থ হবে বলক, বাংলাতে হবে ইট, আরবি অর্থ হবে বলক। টাইলস এর আরবি অর্থ হবে বালাদ, বাংলাতে হবে টাইলস, আরবি অর্থ হবে বালাদ। শব্দগুলো আরেকবার শিখে নিন। হলুদ অর্থাৎ আসফার, কালো অর্থাৎ আসওয়াদ, সাদা অর্থাৎ আবিয়াদ, ইট অর্থাৎ বলক, টাইলস অর্থাৎ বালাদ। নীল এর আরবি অর্থ হবে আজরাক, বাংলাতে হবে নীল, আরবি অর্থ হবে আজরাক। আয়না অর্থাৎ মিরাইয়া, বাংলাতে হবে আয়না, আরবি অর্থ হবে মিরাইয়া। দরজা অর্থাৎ বাব, বাংলাতে হবে দরজা, আরবি অর্থ হবে বাব। গ্লাস এর আরবি অর্থ হবে গেঝাস, বাংলাতে হবে গ্লাস, আরবি অর্থ হবে গেঝাস। টেবিল অর্থাৎ তাওলা, বাংলাতে হবে টেবিল, আরবি অর্থ হবে তাওলা। শব্দগুলো আরেকবার শিখে নিন। নীল অর্থাৎ আজরাক, আয়না অর্থাৎ মিরাইয়া, দরজা অর্থাৎ বাব, গ্লাস অর্থাৎ গেঝাস, টেবিল অর্থাৎ তাওলা। চেয়ার এর আরবি অর্থ হবে কুরসি, বাংলাতে হবে চেয়ার, আরবি অর্থ হবে কুরসি। জুস অর্থাৎ আসির, বাংলাতে হবে জুস, আরবি অর্থ হবে আসির। নুডলস এর আরবি অর্থ হবে ইন্দমি, বাংলাতে হবে নুডলস, আরবি অর্থ হবে ইন্দমি। ডাল এর আরবি অর্থ হবে আদাস, বাংলাতে হবে ডাল, আরবি অর্থ হবে আদাস। কফি এর আরবি অর্থ হবে গাওয়া, বাংলাতে হবে কফি, আরবি অর্থ হবে গাওয়া। শব্দগুলো আরেকবার শিখে নিন। চেয়ার অর্থাৎ কুরসি, জুস অর্থাৎ আসির, নুডলস অর্থাৎ ইন্দমি, ডাল অর্থাৎ আদাস, কফি অর্থাৎ গাওয়া। ছুরি এর আরবি অর্থ হবে চিকেন, বাংলাতে হবে ছুরি, আরবি অর্থ হবে চিকেন। চা অর্থাৎ শাই, বাংলাতে হবে চা, আরবি অর্থ হবে শাই। সাবান অর্থাৎ সাবুন, বাংলাতে হবে সাবান, আরবি অর্থ হবে সাবুন। টিস্যু অর্থাৎ মেনাডিল, বাংলাতে হবে টিস্যু, আরবি অর্থ হবে মেনাডিল। চিজ অর্থাৎ জুবনা, বাংলাতে হবে চিজ, আরবি অর্থ হবে জুবনা। শব্দগুলো আরেকবার শিখে নিন। ছুরি অর্থাৎ চিকেন, চা অর্থাৎ শাই, সাবান অর্থাৎ সাবুন, টিস্যু অর্থাৎ মেনাডিল, চিজ অর্থাৎ জুবনা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।